বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হামাস এবং ইসরায়েলের যুদ্ধ চুক্তি যেটা রিসেন্টলি ১৯ জানুয়ারিতে হয়, আ সেটা কিন্তু নিয়ে অনেক বড় আশঙ্কা তৈরি হয়েছে। কারণ গতকাল হামাস জানিয়ে দিয়েছে যে যদি হামাস আ ইসরায়েল যুদ্ধ চুক্তি মেনে না চলে, তাহলে তারা বন্দি মুক্তি বন্ধ করে দেবে। এবং হামাসের এই বার্তা দেওয়ার পর ট্রাম্প কিন্তু খুব রাগান্বিত হইছে এবং সে বলতেছে যে যদি আগামী শনিবারের মধ্যে সব বন্দি মুক্তি না দেয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করা হবে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় প্রায় ৫০,০০০ প্লাস মানুষ মারা গেছে। গত ১৯ জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে। কারণ এটা তার নির্বাচনী প্রমিস ছিল যে সেই হোয়াইট হাউসে প্রবেশ করার পরপরই এই যুদ্ধগুলো বন্ধ করে দেবে সে। হ্যাঁ, সে করছে অলরেডি। কিন্তু ট্রাম্প যে ডিসিশন এবং কথাবার্তা বলতেছে গাজা নিয়ে, এটা কিন্তু দুঃখজনক পুরো মুসলিম উম্মার জন্য। ট্রাম্প বলতেছে যে তারা গাজা টেক ওভার করবে, তাদের দখলে নেবে, তারা রিবিল্ড করবে, তাদের সেনাবাহিনী ক্যাম্প করবে। এটা কিন্তু অনেক বড় ধাক্কা গাজাবাসীর জন্য। কারণ এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। ট্রাম্প চাচ্ছে তারা গাজা টেক ওভার করবে এবং ইসরায়েলের হাতে তুলে দেবে। এটা হচ্ছে তাদের মেইন পরিকল্পনা। আমরা যতই বলি যে ট্রাম্প অনেক ভালো, কিন্তু সে তার স্বার্থ ছাড়া কোনো কাজ করতেছে না। গাজা দখলের মূল কারণ হচ্ছে গাজার গ্যাস অ্যান্ড অয়েল রিজার্ভ। অ্যাকর্ডিং টু সার্ভে, গাজায় প্রায় $১ ট্রিলিয়ন গ্যাস এবং তেল মজুদ আছে। এটা হচ্ছে তাদের মেইন প্ল্যান, মেইন স্বার্থ হচ্ছে এই জায়গায়। একটা কথা আমাদের জানা দরকার যে পশ্চিমা যে হোয়াইট পিপলস আছে, তারা কিন্তু তাদের স্বার্থ ছাড়া কোনো কাজ করবে না। এটা হচ্ছে তাদের মূল বৈশিষ্ট্য। এখন আমরা দেখতেছি কি, সে বলতেছে এটা সেটা, হ্যাঁ আমরা দখলে নিবো, আমরা টাকা ইনভেস্ট করবো, আমরা এত বিলিয়ন দিয়ে দিব। কিন্তু এত বিলিয়ন দেওয়ার পিছনে মেইন লক্ষ্য হচ্ছে এটাকে দখল করে নেওয়া। এটা দখল করে নিতে পারে, তাহলে এই ওয়েল গ্যাস তারা এখান থেকে উত্তোলন করতে পারবে এবং কি গাজার আশেপাশে যে সমুদ্র এরিয়া আছে সেখানেও কিন্তু প্রচুর ওয়েল রিজার্ভ আছে। এটা কিন্তু অলরেডি গ্যাস কিন্তু ইসরায়েল উত্তোলন করতেছে। এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। দেখা যাক সামনে কি হয়। সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।